আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে তালের শাঁস বার করা হয় বা পাকা তালের পাল্প বার করা হয়, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেখে নিই কীভাবে তালের শাঁস বার করি। প্রথমে আমি মিডিয়াম সাইজের একটা তাল নিয়ে নিয়েছি। এই তালটাকে আমি ছাড়িয়ে নেব। প্রথম মুখটাকে হাত দিয়ে, পাকা তাল তো হাত দিয়ে ছেড়ে যাবে, হাত দিয়ে মুখটাকে এভাবে ছাড়িয়ে নেব। এখন তো তালের সময়, এই তাল দিয়ে আপনারা অনেক কিছু বানাতে পারেন, কিন্তু তালের পাল্প বার করে যদি রাখা হয় তাহলে সেগুলো বানাতে সুবিধা হয় আগে থেকে। তালের ভিতর 3টে আটি আছে, আটিগুলো বার করে নিয়েছি। আর তালের গায়ের যে কালো ছাল আছে, হাত দিয়ে ছাড়িয়ে নিলাম ওগুলো। পাকা তাল হাত দিয়ে ছাড়ানো হয়ে যাবে। এটা আমার মা করছে, মা এটা খুব ভালো পারে করতে। এবারে একটা বাটিতে জল নিয়ে নেওয়া হয়েছে। এবারে আটিতে একটু একটু করে জল মাখিয়ে এটা ভালো করে চটকে নিতে হবে, তাহলে পাল্পটা বার করতে সুবিধা হবে। ভালো করে দেখুন চটকে নিতে হবে একটু একটু জল দিয়ে। তালের পাল্পটা বার করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে হবে, তাহলে এর ভিতরে যে আঁশগুলো থাকবে সেগুলো আর থাকবে না। দেখুন এবারে একটা চুপড়ি নিয়ে নেওয়া হয়েছে, চুপড়ি বা ঝুড়ি যাই বলেন। এটা তাল ছাঁকার জন্যই ব্যবহার করা হয়, এটা সেই পারপাসে রাখা হয়। এটা ভালো করে ধুয়ে নিয়ে ঠিক এইভাবে এটা পাল্পটা বার করে নিতে হবে। দেখুন দেখুন এতগুলো পাল্প বার হয়েছে ওই তালটাতে। এবারে একটা ছাঁকনি দিয়ে এই পাল্পগুলো একটু ছেঁকে নেওয়া হবে। এর ভিতরে যদি কোনো আঁশ থাকে সেগুলো বার হয়ে যাবে, ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিতে হবে ভালো করে। এবারে দেখাচ্ছি আপনাদেরকে। ছাঁকনি দিয়ে ছাঁকার পরে একটা হাঁড়িতে নিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা ফুটিয়ে আপনারা অনেক দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন। ফুটিয়ে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে করে আপনারা অনেক দিন রাখতে পারবেন। হাই ফ্লেমে এটা 10 থেকে 15 মিনিট ভালো করে নাড়িয়ে এটা টকবক করে ফুটিয়ে নিতে হবে, ভালো করে জাল দিতে হবে, তাহলে এটা আপনারা অনেক দিন রেখে দিতে পারবেন। নাড়াতে হবে ভালো করে নাড়িয়ে করলে এর ফ্লেভারটা আরও ভালো হবে। ঠিক এইভাবে নাড়িয়ে জাল দিয়ে নিয়ে এটা আপনারা একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে 15 থেকে 20 দিন কি 1 মাস আপনারা স্টোর করে রাখতে পারবেন। তারপরে আপনারা আপনাদের মন মতো যেটা খুশি তালের পাল্প দিয়ে বানিয়ে খেতে পারেন। দেখুন আমি একটা বক্সে ঠান্ডা হয়ে গেছে, ঢেলে নিয়েছি, নিয়ে এটা ফ্রিজে রেখে দেবো। থ্যাংক ইউ সবাইকে।